সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল আমি লিখেছি বিজয়ের বছর। তো কিভাবে বিজয় হবে, কোন দিকে বিজয় হবে, কর্মে বিজয়, শিক্ষায় বিজয়, যুদ্ধে বিজয়, নাকি নেতৃত্বে বিজয়, নাকি বিশেষ করে আমরা বিজয়ের মালা পরব, সেই বিজয় কোন বিজয় রয়েছে 2026 সালে তার পরিপূর্ণ ব্যাখ্যা পাবেন। এমনকি আমার যারা প্রাণপ্রিয় শিক্ষার্থী রয়েছেন, যারা জ্যোতিষ গবেষক রয়েছেন, জ্যোতিষী রয়েছেন, এমনকি বিশেষ করে যারা সাবস্ক্রাইব বা যারা দর্শক রয়েছেন, তাদের জন্য বিশেষ করে এই কার জন্য কোন দিক থেকে বিজয় বয়ে আনবে। তো সবাই আমরা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, অর্থাৎ এই ভিডিও যারা দেখব তারা মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকা। তো আমাদের রাশি এবং লগ্নাধিপতি এবং এই রাশি লগ্নের অষ্টমপতি মঙ্গল, যিনি কিনা বছরের শুরুতে কিন্তু আমাদের রাশি লগ্নের ভাগ্যভাবে রবি বুধ শুক্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে। তো মঙ্গল 45 দিন পর্যন্ত একটা রাশিতে পরিভ্রমণ করে। তো ভাগ্যভাবে মঙ্গল পরিভ্রমণ করছে, সে লগ্নপতি এবং রাশিপতি, সে কিন্তু আমাদের ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে। এমনকি নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে। সে বৃহস্পতির গৃহগত হওয়ার কারণে এবং বৃহস্পতি দৃষ্ট হওয়ার কারণে বিশেষ করে ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে, ধর্মীয় তীর্থযাত্রায় যাওয়ার মনোভাবকে জাগ্রত করবে। সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটিয়ে দেবে, এমনকি মনে সাহসের সঞ্চার ঘটাবে। তাছাড়া 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখ থেকে 24 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এই মঙ্গল কিন্তু মকর রাশিতে গিয়ে তুঙ্গস্থ হবে। তো তুঙ্গস্থ যখন হবে আমাদের রাশি লগ্নাধিপতি, তখন কিন্তু কর্মভাবে আমাদের বিজয় দেবে। বিশেষ করে বেকারদের কর্মপ্রাপ্তি দেবে, যারা কর্ম হারিয়েছেন তারা কর্ম ফিরে পাবেন, যারা কর্মে সাসপেনশন ছিলেন সেগুলো উইথড্র হতে পারে, যারা সহকর্মীদের সাথে মতানৈক্য ছিল সেই মতানৈক্যগুলো দূর করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও কিন্তু বাস্তবায়ন করতে পারে, এমনকি সেই ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটাতে পারে। যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে শত্রুদের পরাস্ত করতে পারে। শিক্ষার্থীদের মনে সাহসের সঞ্চার হতে পারে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পেয়ে বিজয়ীও হতে পারেন এই সময়টিতে। তাছাড়া বিশেষ করে 24 ফেব্রুয়ারি 2026 থেকে 3রা এপ্রিল 2026 পর্যন্ত এই মঙ্গল কিন্তু কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো কুম্ভ রাশির উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে তখন রাহু যুক্ত থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো রাহু যুক্ত থেকে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে। তো রাহুর এটি হচ্ছে মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহ। তথাপিও রাহুর সঙ্গে যুক্ত হওয়া মঙ্গল, রাহু মঙ্গল কিন্তু একে অপরের শত্রু। তখন বিশেষ করে আপনাদের যে বিজয়, যে প্রাপ্তি বা যে প্রত্যাশা, বিশেষ করে কর্ম চাই, ব্যবসা চাই, ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি চাই, ব্যাংক ব্যালেন্স ফুলে ফাঁপিয়ে উঠুকে এমন চাই, যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ছিল সেগুলো পুনরুদ্ধার চাই, এমনকি নিঃসন্তান দম্পতির সন্তান চাই। সেই সঙ্গে বিশেষ করে আমরা এমন চাই যে লটারির মতো ভাগ্য পরিবর্তন হোক, ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ নিয়মিত আসতে থাকুক। মানে এই এক কথায় মানে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার যে স্বপ্ন বা যে প্রত্যাশা, এই যে প্রত্যাশা আমরা করব, সেই প্রত্যাশা আসলে কতটা বাস্তবায়ন ঘটবে। তো মঙ্গল কিন্তু এই রাহু যুক্ত হওয়ার কারণে হওয়ার পথ স্তব্ধ করে দেওয়ার কথা, কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিয়ে বলছে যে না, তোমাদের যে এখানে যতটা স্তব্ধ করে দেওয়ার কথা ততটা স্তব্ধ করবে না। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে আমাদের ওই সময় প্রকৃত বিজয় কিন্তু আমাদের হাতে আসবে। তাছাড়া তৎপরবর্তীতে 3রা এপ্রিল 2026 থেকে 3রা এপ্রিল 2026 থেকে 12ই মে 2026 পর্যন্ত এই মঙ্গল মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, আপনাদের রাশি লগ্নাধিপতি। তো মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করে শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তো তখন রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে, অর্থাৎ রাহু উল্টা দিকে দৃষ্টি দেয়। তো দ্বাদশ দৃষ্টি যখন পড়বে আর এটি ব্যয়ভাবে যাবে মঙ্গল, এই সময় কিন্তু খরচ অবশ্যই বাড়িয়ে দেবে, আয় উপার্জন কমবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। এমনকি কর্ম আয়পতির সঙ্গে শনির সঙ্গে যুক্ত থেকে রাহু দৃষ্ট থাকার কারণে বিশেষ করে আমাদের ষড়যন্ত্রে ফেলবে, এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক দেবে। সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপান্তরিত হবে। সেই সঙ্গে জীবনসঙ্গী স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহে ভেঙে যাবে। এমনকি বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল
মেরামতে নাজেহাল করবে, পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, এমনকি জীবন অবসানের সম্ভাবনা পর্যন্ত থাকতে পারে, বা শোক দুঃখের অশ্রুজল ঝরিয়ে দিতে পারে, এমনকি মামলা মোকদ্দমায়ও জড়িয়ে দিতে পারে এই সময়। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনাদের ফসলি ক্ষেত, পুকুরের মাছ এগুলো কিন্তু নষ্ট করতে পারে। অর্থাৎ এই সময়টুকু কিন্তু বিজয় নয়, বরং পরাজয়ের গ্লানি নিয়ে চলতে হবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া 12ই মে 2026 থেকে 21শে জুন 2026 পর্যন্ত এই মঙ্গল কিন্তু মেষ রাশিতে আমাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে, তখন কোনো পাপ গ্রহের দৃষ্টি বা পাপ গ্রহের জ্যোতি কিন্তু নেই। তো এই সময় বিশেষ করে আমাদের যারা মনোবল হারিয়েছিলাম, বিশেষ করে কিছুদিন আগে আমরা মঙ্গল শনিযুক্ত থাকায়, রাহুদৃষ্ট থাকায় যে মনোবল হারিয়েছিলাম, সেই হারানো মনোবল ফিরে পাবো। যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলাম, সেই ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে বিশেষ করে যারা ষড়যন্ত্রে জড়িয়ে গেছিলেন, সেখান থেকে মুক্তি দেবে। বিশেষ করে বিবেক জাগ্রত হবে, এমনকি আপনাদের অধিকার ফিরে পাবে। সেই সঙ্গে বিশেষ করে শুভ কাজের দিকে মন ধাবিত করবে, এমনকি প্রকৃত বিজয়, যে ধৈর্য, সাহস, মনোবল, জনবল নিয়ে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব নিয়ে প্রকৃত বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। এমনকি জীবিকার পথের যাবতীয় বাধা বিপত্তি দূর করে দেবে এই সময়টিতে। এবং তৎপরবর্তীতে দেখুন 21শে জুন 2026 থেকে 3রা আগস্ট 2026 পর্যন্ত এই মঙ্গল কিন্তু বৃষ রাশিতে উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো বৃষ রাশির হচ্ছে আপনাদের রাশি লগ্নের ধনভাব। তো মঙ্গল ধনভাবে যখন পরিভ্রমণ করবে, তখন কিন্তু শনি মহারাজের 3য় দৃষ্টি পড়বে। তো বৃহস্পতির গৃহগত শনি এবং রাহুর দ্বাদশ দৃষ্টিতে বিশেষ করে এই শনির কুপ্রভাব কিন্তু অনেকাংশে কমবে। তাছাড়া আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শনি কিন্তু পাপক গ্রহ। তো পাপক গ্রহ সে কিন্তু বৃহস্পতির গৃহে গিয়ে শান্ত হলো এবং রাহুর দৃষ্টি পেয়ে আরও শান্ত হলো। তাছাড়া এই শনি দৃষ্টি দিয়ে ধনভাবকে কিন্তু আমাদের নষ্ট করতে পারবে না, বিশেষ করে আমাদের ধন সম্পদ শূন্য করতে পারবে না, বরং ধন সম্পদ বাড়িয়ে দেবে। এমনকি যারা বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার স্বপ্নে যারা বিভোর রয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়াবে, পকেটে সর্বদা টাকা থাকবে। সেই সঙ্গে বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। তাছাড়া সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট করবে, আনন্দ উল্লাস দেবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের নতুন দলিলপত্রের জন্য যারা হন্যে হয়ে ছুটছিলেন, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয় করবেন, নতুন দলিলপত্র পাবেন, সেই দলিলপত্র প্রাপ্তির পথ কিন্তু সুপ্রশস্ত করবে। তৎপরবর্তীতে মঙ্গল 3রা আগস্ট 2026 থেকে 19শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত সে এই মঙ্গল হচ্ছে আপনার মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো মিথুনে মঙ্গল কিন্তু শক্তিশালী হয়, অর্থাৎ মেষের মঙ্গল নিজগৃহ, বৃশ্চিকের মঙ্গলও নিজগৃহ, মঙ্গল কর্কটে তুঙ্গস্থ হয়, মঙ্গল মকরে তুঙ্গস্থ হয় আর কর্কটে নিচস্থ হয়। কিন্তু শক্তিশালী মিথুনের মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করে। তো মিথুনে মঙ্গল গিয়ে যখন পরিভ্রমণ করবে, তখন দেখবেন এই মঙ্গল কিন্তু আপনাদের জীবনে বিশেষ করে মাঙ্গলিক শক্তি জাগ্রত করবে, আপনাদের প্রকৃত বুদ্ধিমত্তা দেবে, বিচক্ষণতা দেবে, কৌশল দেবে, অধ্যবসায় দেবে, কেরিয়ারকে চাঙ্গা করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, ভাই ভাই ঠাই ঠাই দূর করবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, ভাই বোনদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে, ভাই বোনদের বিবাহ দেওয়ার জন্য যারা বিশেষ করে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, তাদের বিবাহ দিতে পারবেন। এমনকি প্রকৃতপক্ষে ভাই বোনদের দাঁড় করাতে পারবেন। আপনারা নেতৃত্ব কর্তৃত্ব খুঁজে পাবেন, আপনাদের জীবিকা 10 গুণ মজবুত করবে এই মিথুনে মঙ্গল পরিভ্রমণ করে। যদিও মিথুনে যখন মঙ্গল পরিভ্রমণ করবে, কিন্তু রাহুর বিশেষ করে নবম দৃষ্টি কিন্তু থাকবে। তথাপিও বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে অন্তত পাকাপাকি করবে, সে বিবাহের সানাই না বাজালেও। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, আপনাদের কেরিয়ারকে চাঙ্গা করবে। তখনই কেন করবে, সেটি হচ্ছে মঙ্গল লগ্নপতি এবং অষ্টমপতি, সেই অষ্টমপতিত্ব দোষ কিন্তু এই রাহু দৃষ্ট থেকে কিন্তু সে কমিয়ে দেবে। তাছাড়া তৎপরবর্তীতে 19শে সেপ্টেম্বর 2026 থেকে 13 নভেম্বর 2026 পর্যন্ত এই মঙ্গল হচ্ছে কর্কট রাশিতে গিয়ে নিচস্থ হবে।
হবে। তো যখন কর্কট রাশিতে নিচস্থ হবে তখন কিন্তু বৃহস্পতি ও এই কর্কট রাশিতে তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে। তো বৃহস্পতিযুক্ত মঙ্গল চতুর্থভাবে যেটি সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, যাবতীয় জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে দেবে, সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে, কোমল শিশুরা পুরস্কৃত হবে, সেই সঙ্গে বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, তাছাড়া আপনাদের রাশি লগ্নের বিশেষ করে ভাগ্য এবং ব্যয়পতি বৃহস্পতি কিনা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভকারক গ্রহ। সেই বৃহস্পতি আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের রাশি লগ্নে তৃতীয় বছরের শুরুতে পরিভ্রমণ করছে। এটাই 2রা জুন 2026 পর্যন্ত, অর্থাৎ 1লা জানুয়ারি 2026 থেকে 2রা জুন 2026 পর্যন্ত এই যে মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, সেটি স্বয়ং কিন্তু বৃহস্পতির নক্ষত্র। তো এই বৃহস্পতির নক্ষত্রে যখন পরিভ্রমণ করবে তখন কিন্তু আমাদের প্রকৃত বিশেষ করে আমরা যে বিজয় চাচ্ছি, যেটি ভাগ্যের যে বিজয় চাচ্ছি, এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্যের হাত থেকে মুক্তি চাচ্ছি এবং প্রকৃত পক্ষে আমাদের সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করতে চাচ্ছি, মনোবল বাড়াতে চাচ্ছি, এমনকি সৎ পথে উপার্জন চাচ্ছি, নেতৃত্ব চাচ্ছি, অসৎ পথ বর্জন করতে চাচ্ছি, নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে চাচ্ছি, এই সকল চাওয়া পাওয়ার প্রকৃত পূর্ণতা দিয়ে পবিত্রতার প্রতীক করে তুলবে। এবং তৎপরবর্তীতে 28শে জুন 2025 ইংরেজিতে এবং তৎপরবর্তীতে 2রা জুন 2026 থেকে 28শে জুন 2026 পর্যন্ত কিন্তু এই বৃহস্পতি কর্কট রাশিতে ওই পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তো এই পুনর্বসু নক্ষত্র কিন্তু বৃহস্পতির নিজের নক্ষত্র, যেটি বিশেষ করে আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ মিত্রভাবে থাকবে। তো মিত্রভাবে থেকে বিশেষ করে আপনাদের প্রচুর জনপ্রিয়তা দেবে, এমনকি বিশেষ করে দীর্ঘদিনে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের জয়ী করবে। কেন করবে? কারণ এই বৃহস্পতি চতুর্থভাবে থেকে কিন্তু আপনাদের রাশি লগ্নের দ্বাদশভাবে সে তার নবম দৃষ্টি দেবে এবং বৃহস্পতি বিশেষ করে অষ্টমভাবে তার পঞ্চম দৃষ্টি দেবে এবং কর্মভাবে তার সপ্তম দৃষ্টি দেবে। তো অষ্টমের যে নিধনত্ব দোষ, সেই নিধনত্ব দোষ দূর করবে, এমনকি কর্মভাবের যে যাবতীয় বাধা বিপত্তি সেটি দূর করবে, আবার ব্যয়ভাবে দৃষ্টি দিয়ে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। তখন বিশেষ করে আপনাদের স্থিরতা আনবে, সামাজিক পরিবেশে একটা বিশেষ করে স্বচ্ছতা বিরাজ করবে, সততা বিরাজ করবে, নিষ্ঠাবান করে তুলবে, সপরিবারে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে, এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিশ্চিত করে পূর্ণ করে দেবে এই বৃহস্পতি বিশেষ করে আপনার পুনর্বসু নক্ষত্রে পরিভ্রমণ করে। তৎপরবর্তীতে এই বৃহস্পতি কর্কট রাশির উপর দিয়ে ঠিকই পরিভ্রমণ করবে যে 18ই জুন 2026 থেকে 19শে আগস্ট 2026 পর্যন্ত এই বৃহস্পতি হচ্ছে আপনার পুষ্যা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তবে পুষ্যা নক্ষত্রের অধিপতি কিন্তু শনি, এই সময়টা কিন্তু আপনাদের খুবই সতর্কতার সাথে চলতে হবে। বিশেষ করে বৃহস্পতি কর্কট রাশি তার তুঙ্গগৃহ হতে পারে, কিন্তু 5 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ, তারপরে তো আর তুঙ্গস্থ নয়। এমনকি সে বৃহস্পতির নক্ষত্র থেকে সরে এসে শনির নক্ষত্রে গেল। শনি কিন্তু এই লগ্নের কর্ম বা রাশির কর্ম এবং আয়পতি, সে দ্বাদশে ব্যয়ভাবে বসে আছে। তো এই শনির নক্ষত্রে যখন পরিভ্রমণ করবে সময়টি আবার আপনারা শুনে নিন 18ই জুন 2026 থেকে 19শে আগস্ট 2026 পর্যন্ত। এই সময় কিন্তু বিশেষ করে কলহ বিবাদ বাঁধাতে পারে, উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়ে দিতে পারে, সেই সঙ্গে ভাগ্যের নির্মম পরিহাসে ফেলতে পারে, নেশা মদ্য জুয়া বার্বণিতা পেশার সংসর্গের দিকে ধাবিত করতে পারে, দাম্পত্য কলহ বিবাদ দিতে পারে, পরিবারে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে, কোমল শিশুদের নিয়ে দুশ্চিন্তা করতে পারে, এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার মনে আরও দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। তাছাড়া তৎপরবর্তীতে 19শে আগস্ট 2026 থেকে 30শে অক্টোবর 2026 পর্যন্ত হচ্ছে এই বৃহস্পতি কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো অশ্লেষা নক্ষত্রের অধিপতি আমরা জানি যে বুদ্ধির দেবতা বুধ। এই বুধ কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে সে তৃতীয় এবং ষষ্ঠপতি, সে কিন্তু পাপক গ্রহ। তো এই সময়ে আমাদের ভাবতে হবে যে আমরা যেন কোনো ভুল না করি, ভুলের কারণে যেন বিজয়টা হাতছাড়া না হয়ে যায়, এটি বুঝতে হবে। এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে,
শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট থাকতে হবে। ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, এমনকি নিজেদেরও স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা অপ্রীতিকর ঘটনা এড়াতেও কিন্তু নিজেদেরকে সতর্ক রাখতে হবে। তাছাড়া তৎপরবর্তীতে 31শে অক্টোবর 2026 থেকে বিশেষ করে এই 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত এই বৃহস্পতি হচ্ছে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সিংহ রাশিতে মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো এই যে মঘা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র, তখন কিন্তু আপনাদের কম বেশি ষড়যন্ত্রে ফেলতে পারে, অর্থাৎ বৃহস্পতি পঞ্চমে যাবে। এটি কিন্তু মাথায় রাখতে হবে যে শুভকারক গ্রহ বৃহস্পতি, কিন্তু রাহুর দৃষ্টি পড়বে, কেতু যুক্ত থাকবে। তো শিক্ষার্থী যারা বিশেষ করে এতদিন গা ভাসিয়েছিলেন, শেষ সময় গিয়ে ফাইনাল পরীক্ষার আগে আগে আপনাদের কিন্তু বিশেষ করে প্রতিযোগিতায় নামতে হবে, লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট করতে হবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্ম পেতে প্রচুর ছোটাছুটি করতে হবে, কর্মের জন্য বিনিয়োগ করলে ভেবেচিন্তে করতে হবে। উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের জন্যও কিন্তু বিশেষ করে আটঘাট বেঁধে নামতে হবে। সেই সঙ্গে বিশেষ করে ঘরে বসে টিভি দেখে বই পড়ে সময় কাটালে হবে না, ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি লেগে থাকলে হবে না, লেখাপড়ায় প্রকৃত মনোনিবেশ করতে হবে। নচেত কিন্তু এই মেষ রাশি মেষ লগ্নের শিক্ষার্থীদের বিশেষ করে এই শেষ সময় বৃহস্পতির গোচরে বিশেষ করে সিংহ রাশিতে গমন করে কিন্তু শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে। এমনকি এই রাহু দৃষ্ট এবং কেতু যুক্ত বৃহস্পতি, এটি কিন্তু শোক দুঃখের অশ্রুজল ঝরাতে পারে, পিতামাতার কাউকে হারাতে হতে পারে, বিশেষ করে পিতৃশোকে শোকাভূত করতে পারে, পুত্র সন্তানের রোগ ব্যাধিতেও কিন্তু জর্জরিত করতে পারে। এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া দীর্ঘস্থায়ী গ্রহ শনি, যে কিনা আপনাদের রাশি লগ্নের কর্ম এবং আয়পতি, সে সারা বছর অর্থাৎ গোটা বছরই কিন্তু ব্যয়ভাবে থাকবে। তো বিশেষ করে কর্মে আমরা যা আয় করব, এমনকি আমরা যা সঞ্চয় করব, সবই কি ব্যয় হয়ে যাবে? না, আসলে আমাদের কিছু থাকবে। শনি কিন্তু বিশেষ করে 1 জানুয়ারি 2026 থেকে 17 মে 2026 পর্যন্ত বিশেষ করে সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ তার নিজের নক্ষত্রে পরিভ্রমণ করবে, অর্থাৎ প্রখর শনি। একেতে শনি এই রাশি লগ্ন সাপেক্ষে পাপগ্রহ, আর সে কিন্তু তার নিজের নক্ষত্রে এই মীন রাশিতে থাকবে। অর্থাৎ এই শনি কিন্তু ছেড়ে কথা বলবে না। অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে ঘুষ খাবেন, উৎকোচ নেবেন, লটারি কাটবেন, ফাটকা উপার্জন করার চেষ্টা করবেন, ব্যবসা বাণিজ্যে 1 টাকার মাল 10 টাকা বিক্রি করার চেষ্টা করবেন, এমনকি বিশেষ করে অংশীদারদের ঠকাবেন, বা ধরেন যাবতীয় গোপন প্ল্যান পরিকল্পনা নিয়ে আগাবেন, এগুলো কিন্তু আগাতে দেবে না। কারণ শনি ন্যায়ের দেবতা, ন্যায়ের পথে, সত্যের পথে, পবিত্রতার পথে যারা আছেন তাদের প্রকৃত কিন্তু এবছর বিজয় আনবে। অর্থাৎ যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, বিশেষ করে শ্রমিক কর্মচারী বা ধরুন এই যে ঠেলাওয়ালা, মুঠিওয়ালা, কুলিওয়ালা, যত দরিদ্র হতদরিদ্র মানুষ রয়েছেন যারা কষ্ট করছেন, তাদের প্রকৃত কষ্টের ফল দেবে। কারণ বৃহস্পতির গৃহগত শনির নক্ষত্রে কিন্তু শনি পরিভ্রমণ করবে, এটি বুঝতে হবে। দৈবভাবে কিন্তু ফল দেবে। তো দৈব ঘুষখোর সুদখোরের কাছে কিন্তু দৈব যাবে না, এটি মাথায় রাখতে হবে। তাছাড়া বিশেষ করে তৎপরবর্তীতে এই শনি মহারাজ 17 মে 2026 থেকে 27 জুলাই 2026 পর্যন্ত সে বক্রস্থ থাকবে। কিন্তু বক্রস্থ থাকলেও 17 মে থেকে কিন্তু বিশেষ করে সে তার রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে। তো আমি পূর্বেই বলেছি যে আমাদের রাশিলগ্ন সাপেক্ষে বুধ তৃতীয় এবং ষষ্ঠপতি কিন্তু পাপ। তো এই সময় কিন্তু আমরা ভুল করতে পারি, ভুল পথে বিনিয়োগ করতে পারি, এমনকি সঞ্চয় করতে গিয়ে আমরা ভুল জায়গায় সঞ্চয় করতে পারি। তার জন্য সঞ্চয়ে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে, সঞ্চয়ে সতর্ক থাকতে হবে। এমনকি বিশেষ করে আমাদের যেন জরা ব্যাধি দুঃখ দৈন্য জেকে না ধরে, ষড়যন্ত্রের জালে আটকে না দেয়, মামলা মোকদ্দমায় জড়িয়ে না দেয়। এমনকি বিশেষ করে আমরা মানি লন্ডারিং বা বিশেষ করে কোনো কথাবার্তা, বেফাঁস কথাবার্তা বা বিশেষ করে উৎকট উদ্ভট ঝামেলার মধ্যে না পড়ি, সেদিকে নজর রাখতে হবে। তবেই না প্রকৃত বিজয় এই 2026 সাল আপনাদের জন্য অপেক্ষা করছে। তাছাড়া শনি যে দ্বাদশে থাকছে, এ কিন্তু ধনভাবে তার তৃতীয় দৃষ্টি দেবে গোটা বছরই। তো ধনভাবে দৃষ্টি দিয়ে আপনাদের ধন সম্পদ ফুলে ফাঁপিয়ে উঠাবে, এটি বললে কিন্তু ভুল হবে। বিশেষ করে
হ্যাঁ, তবে আপনাদের ধন অযাচিত পথে ব্যয় যদি না করি, আমরা যদি ভেবে চিন্তে ব্যয় করি, এমনকি সঠিক কাজে ব্যয় করি, এমনকি যদি আমরা সঞ্চয়ী হই, তাহলে সঞ্চয় করাবে। কেন করাবে? কারণ বৃহস্পতির গৃহগত শনি, সে কিন্তু শান্ত, নম্র স্বভাববিশিষ্ট ধার্মিক শনি, অর্থাৎ রূঢ় শনি নয়। তার দৃষ্টি পড়ছে শুক্রের পরে। শুক্র হচ্ছে দৈত্য কুলগুরু শুক্রাচার্য। তো দৈত্যের ঘরে দৃষ্টি দিয়ে এই ধনভাবকে শূন্য করে, নিঃস্বরিক্ত করে অন্তত দিতে পারবে না, এটি মাথায় রাখবেন। তাই তো আমি লিখেছি যে বিজয়ের বছর 2026। তাছাড়া এই শনি ষষ্ঠভাবে দৃষ্টি দেবে। ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে কিন্তু বিশেষ করে রোগ ব্যাধিকে একটু বাড়িয়ে দিতে পারে। কোন রোগ? বিশেষ করে যাদের নার্ভের পীড়া রয়েছে, বাতব্যাধি রয়েছে, যাদের মস্তিষ্কে বিষণ্ণতা রয়েছে, এমনকি মুখের থেকে লালা পড়ে, ফুসকা ফুসকা ঘা হয়, মুখে দুর্গন্ধ, এমনকি নাক ডাকেন, সেই সঙ্গে বিশেষ করে যাদের অল্প শ্রমে হাঁপিয়ে যান, এই সকল বিষয়গুলো কিন্তু এই সময় বাড়িয়ে দিতে পারে। তো বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে কিন্তু এই সকল দিকে সতর্ক থাকতে হবে। তাছাড়া এই শনির যে দশম দৃষ্টি কিন্তু গোটা বছর ভাগ্যভাবে পড়বে। আর এই ভাগ্যপতি এবং ব্যয়পতি বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে সে কিন্তু একমাত্র শুভকারক গ্রহ, অর্থাৎ বৃহস্পতি সে শুভকারক গ্রহ। অবশ্য রবিও শুভকারক গ্রহ, কিন্তু সে তো ক্ষণস্থায়ী, এক এক মাসে এক একটা রাশি অতিক্রম করবে। তো বিশেষ করে এই শনির দশম দৃষ্টি ভাগ্যভাবে পড়ার পরেও বিশেষ করে এই বৃহস্পতির গৃহগত শনি হওয়ার কারণে এবং বৃহস্পতির গৃহে তার দশম দৃষ্টি পড়ার কারণে ভাগ্য লক্ষ্মী প্রকৃতপক্ষে আপনাদের গৃহে বসতি স্থাপন করবে। আর তখনই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে। আর তখন অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ও ঘুচাবে, নিঃসন্দেহে ঘুচাবে। আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করাবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, দৈব সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, দৈব ভ্রমণ করাবে, এমনকি ধর্মীয় তীর্থ ভ্রমণে পর্যন্ত নিয়ে যেতে পারে। কারণ শনি কিন্তু যোগকারক গ্রহ, এটি মাথায় রাখতে হবে। বিশেষ করে শনি বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মালিক। কিন্তু এগুলোর থেকে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলতেও কিন্তু এই শনির ভূমিকা অপরিসীম, যা এবছর মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকারা প্রকৃতপক্ষে উপভোগ করবেন। তাছাড়া আমরা আরেকটু দেখে আসব যে এই শনির অবস্থান অপেক্ষা রাহু কিন্তু আরেকটি মারাত্মক গ্রহ, যে ঘরে অবস্থান করে সেই ঘরকে যতটা কলঙ্কিত করে, তার থেকে যে ঘরে অবস্থান দৃষ্টি দেয় সেই ঘরকে আরও বেশি কলঙ্কিত করে থাকে। তো বিশেষ করে রাহু কিন্তু কুম্ভ রাশিতে গোটা বছর পরিভ্রমণ করবে, অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে বিশেষ করে 5ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 365 দিনের মধ্যে 26 দিন বাদে বাকি সকল দিনগুলো কিন্তু এই কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তৎপরবর্তীতে এই রাহু যখন 5ই ডিসেম্বর 2026 যখন মকরে আসবে, তখনও কিন্তু তার এই কুম্ভে দৃষ্টি থাকবে, অর্থাৎ গোটা বছর কুম্ভের পরে রাহু কিন্তু প্রভাব বিস্তার করবে। তো এই কুম্ভেও হচ্ছে রাহুর মূল ত্রিকোণ এবং আনন্দময় স্থান। তো রাহু কিন্তু এখানে নৃত্য করবে। তো নৃত্য যখন করবে, আর এই আয় এবং কর্মপতি শনি তো তার উপরও দৃষ্টি দিয়ে, এমনকি দেবগুরু বৃহস্পতি বছরের সিংহভাগ সময় কিন্তু দৃষ্টি দেবে। কারণ আমরা কিন্তু জেনে আসছি যে 2রা জুন 2026 ইংরেজি তারিখে বৃহস্পতি হচ্ছে কর্কটে গমন করবে। তো তখন কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টিও শনির উপর পড়বে, অর্থাৎ রাহুই কিন্তু এই শনিকে বাঁচিয়ে দেবে। অর্থাৎ শনির যত শনিতে পেয়েছে, শনিতে ধরেছে, শনিতে খেয়েছে বা শনি ধ্বংস করেছে, এই দিক থেকে কিন্তু বাঁচাবে একমাত্র রাহু। অর্থাৎ রাহু বিশেষ করে চাওয়া পাওয়া বাড়িয়ে দেয়। ধন চাই, সম্পদ চাই, অর্থ চাই, কর্ম চাই, ব্যবসা চাই, দাম্পত্য সুখ চাই, আবার আরও 2-4টা বিবাহ চাই, নতুন আত্মীয় চাই, বিদ্যা শিক্ষায় জয়ী চাই, আমি একা স্কুলের রাজা চাই বা মনিটর চাই, আমি একাই ফার্স্ট হতে চাই, সেই সঙ্গে প্রেমে আমি বিজয়ী হতে চাই, বন্ধুত্বেও আমি জয়ী হতে চাই, যানবাহন আমি চাই, অর্থ আমি চাই, দুনিয়া ধরে আমি চাই। এই আমি চাই এগুলো কিন্তু বাড়িয়ে দেয়। আর যখন বাড়িয়ে দেবে এটি শনির গৃহে তার মূল ত্রিকোণে, এবং শনির উপর দৃষ্টি দিয়ে শনির অশুভত্ব নষ্ট করে মাঝপথ থেকে কিন্তু আপনাদের প্রকৃত বিজয় একেবারে হাত বাড়িয়ে ধরবে। আপনারা মিলিয়ে নেবেন 2026 সালে। তাছাড়া এই রাহু কিন্তু একাদশে মূল ত্রিকোণে থেকে আমাদের সপ্তমভাবে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ রাশি লগ্নের সপ্তমভাবে পঞ্চম দৃষ্টি দেওয়ার কারণে কি হবে, যে সপ্তমস্থ রাহু আর সপ্তমে দৃষ্ট রাহু বিবাহ
বিবাহযোগ্যদের বিবাহে বাধা সৃষ্টি করে না, বরং আরও বিবাহ কার্য সুসম্পন্ন করায়। তাই তো এবছর মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের বিবাহযোগ্য পাত্রপাত্রী যারা রয়েছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এমনকি যেহেতু রাহু প্রত্যাশা প্রাপ্তির ঘরে রয়েছে, এমনকি প্রাপ্তির ঘরে দৃষ্টি দেবে, তো বিবাহোত্তর কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতিও দেবে, অর্থাৎ জীবনসাথী শ্বশুরালয় থেকে সহযোগিতাও পাবে, এমনকি জীবনসঙ্গী কর্ম পেয়ে আপনাদের সহযোগিতা করবে, সে 2 টাকা সঞ্চয় করে আপনাদের বিপদ আপদের সময় সহযোগিতা করবে। তবে মনে রাখতে হবে এই নিত্যরত আনন্দরত রাহু কিন্তু আবার বিদ্যাভাবে দৃষ্টি দিচ্ছে, কিন্তু বিদ্যাপতি রবি আপনাদের জন্য শুভকারক গ্রহ, আর বিদ্যাভাবে পঞ্চমে কেতু। বিশেষ করে শিক্ষার্থীরা যদি একটু পরিশ্রম করেন তাহলে শিক্ষাক্ষেত্রে দেখবেন রাষ্ট্রীয় পুরস্কার, সামাজিক পুরস্কার, এগুলো ঝটকা পুরস্কার। কারণ পঞ্চমস্থ কেতু, ধনভাবস্থ কেতু, নবম দশম একাদশস্থ কেতু লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে যেহেতু সফলতা দেয়, তো সেহেতু এই বিদ্যায়ও যারা ঝুঁকি নেবেন, বিশেষ করে অনেকে এমসিকিউ পরীক্ষা দেবেন, এই উত্তরটা পারছি না, আমি এটা দেবো কি দেবো না, ধরেন অর্ধেক 50-50 আপনি উত্তর দিয়েছেন, দেখবেন যে ওটির আপনারা রেজাল্ট আপনাদের পক্ষে এসেছে। অর্থাৎ দৈবভাবে শিক্ষার্থীদের দেখবেন যে চমকে দেবে তাদের ভাগ্য। তবে এই দৈবভাবে চমকে দেবে শুনে ঘরে বসে কুড়িয়ে হয়ে থাকলে চলবে না। পঞ্চমস্থ কেতু কিন্তু ষড়যন্ত্রও ঘটাবে, বাবা মায়ের ঠ্যাঙ্গন খাওয়াবে, বাবা মায়ের শাসন খেতে হবে, শিক্ষকরাও আপনাকে শাসন করতে পারে। তবে সেই শাসনকে আশীর্বাদ মনে করে যে সকল শিক্ষার্থীরা নিতে পারবেন তাঁরাই কিন্তু এই বছরে প্রকৃত বিজয়ী হবেন। তাছাড়া এই রাহু একাদশে থেকে তার যে নবম দৃষ্টি বিশেষ করে তৃতীয়ভাবে পড়বে, তৃতীয়ভাবের অধিপতি বুধ, আমরা বলেছি যে তৃতীয় ষষ্ঠপতি বুধ হচ্ছে পাপক গ্রহ, তো এই দৃষ্টি পড়ে বিশেষ করে আমাদের বুদ্ধিভ্রংশ ঘটাতে পারবে না। অর্থাৎ বুধের যে ভুল পথে বিনিয়োগ করা, ভুল ষড়যন্ত্রের দিকে যাওয়া, এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন, সেই সঙ্গে বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত বা যাবতীয় ভয়, ভীতি, অপমান, অপদস্থ এই সকল জায়গার থেকে বাঁচিয়ে দেবে। কেন বাঁচাবে? কারণ বুধের সঙ্গে কিন্তু এই রাহু বিশেষ করে কোনো মিত্রতা নেই, কিন্তু এই যে বুধ পাপ গ্রহ, সেই পাপ গ্রহ আর পাপ গৃহে যেহেতু আরেকটি নৈসর্গিক পাপ গ্রহ রাহু দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ এর পাপ ফলকে মাইনাসে প্লাস করে তখন কিন্তু আপনাদের প্রকৃত বিজয়ী করে তুলবে। তো তখন দেখবেন আরও রোগ ব্যাধি কমবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করবে, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে যাবতীয় ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে দিয়ে আপনাদের প্রকৃত কেরিয়ারকে চমকেও দেবে। তাছাড়া কেন দেবে? যে পঞ্চমস্থ কেতু, বিশেষ করে কেতুর নক্ষত্রে কেতু, অর্থাৎ মঘা নক্ষত্রে কিন্তু কেতু থাকবে এই বছরের শুরু থেকে, বিশেষ করে 1 জানুয়ারি 2026 থেকে 29 মার্চ 2026 পর্যন্ত বিশেষ করে এই কেতু মঘা নক্ষত্রে তার নিজের নক্ষত্রে থাকবে। এটি বিশেষ করে দৈব ধন প্রাপ্তির জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে। তাই তো যারা বিশেষ করে সাধন ভজনে আছেন তারা সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা নিয়ে যারা বিশেষ করে ভাবছিলেন তাদের জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, ঝরা ব্যাধি দুঃখ দৈন্য দূর করে আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে ধৈর্য সাহস মনোবল দিয়ে, সেই সঙ্গে বিশেষ করে অশ্বের ন্যায় শক্তি দিয়ে, যেহেতু অশ্বিনী ভরণী কৃত্তিকা এই 3টি নক্ষত্র কিন্তু মেষ রাশি জাতক জাতিকারা ভোগ করবেন। তো বিশেষ করে অশ্বিনীর অশ্বশক্তি, ভরণীর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি, আর কৃত্তিকার যশ খ্যাতি প্রতিপত্তি, এগুলো সকল দিকে দিয়ে আপনাদের প্রকৃত বিজয়ী করে তুলবে। তো দর্শকবৃন্দ, আপনাদের প্রকৃত বিজয়ী হন এবং সেই বিজয়ের আনন্দ আমিও উপভোগ করি। যদি প্রকৃতপক্ষে আমার এই ভিডিও দেখে আপনারা এই যে সকল দিক বললাম এই সকল দিকে বিজয়ী হয়ে থাকেন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তাছাড়া বিশেষ করে যারা কষ্ট করবেন, খনিজ দ্রব্যের ব্যবসা করবেন, কয়লার ব্যবসা করবেন, যারা এমনকি বিশেষ করে মেশিনারি জিনিস, পুরাতন দ্রব্য, সেই সঙ্গে যারা চা পাতা মশলাপত্র ব্যবসা, এমনকি বিশেষ করে যারা
কোনো কালো কোনো দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত থাকবেন তাদের জন্য এই বছর আরও বেশি বিজয় ছিনিয়ে আনবে। তো প্রকৃতপক্ষে বিজয় আনুক, এক কথায় যদি বলতে হয় তাহলে অশ্বের ন্যায় শক্তি আপনারা সঞ্চয় করবেন। আবার বিশেষ করে প্রকৃত সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের হাতের মুঠোয় থাকবে, সেটি সন্তান সুখ হোক, দাম্পত্য সুখ হোক, ভাই বোন নিয়ে হোক, বন্ধুমিত্র নিয়ে হোক, শ্রমিক কর্মচারী নিয়ে হোক, অর্থাৎ সকল সুখে সুখী করবে। সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তিও কিন্তু দেবে, যার ফলে জীবিকার ভিতকে নিশ্চিত মজবুত করে প্রকৃত বিজয়ী করবে। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন।